হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির জীবন ও জীবিকার বরকত কাড়িয়ে নেওয়া হয়। বেনামাজির চেহারা হইতে নেকের নূর মুছিয়া ফেলা হয়। নেককারদের দোয়ায় বেনামাজির কোনো হক বা অংশ থাকে না। বেনামাজির কবর তন্দুরের আগুনের মতো হইবে। ওই আগুনের ঢেউয়ের শিখার উপর দিন রাত্র উলটপালট হইয়া জ্বলিতে থাকিবে এবং ওই কবরে সুজায়ে আখরা নামে একটি ভয়ঙ্কর বিষধর অজগর সাপ পাঠানো হইবে। উহার চক্ষু দুইটি আগুনের নখগুলি লোহার তৈরি, এক একটি নখের এক এক প্রান্ত হইতে অন্য প্রান্তে যাইতে একদিন সময় লাগে। অজগরটি বজ্রের ন্যায় কঠিন আওয়াজে বলবে, আমি টাক পরা অজগর সর্প। আমাকে আমার প্রভু আদেশ করেছেন ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয়ের পর পর্যন্ত তোকে ধ্বংসন করিতে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করিতেই থাকিব। এই রকম বিকট আওয়াজ করিয়া অজগরটি যখনই বেনামাজিকে দংশন করিবে, তখন প্রতি দংশনের আঘাতে বেনামাজি ৭০ গজ মাটির নিচে ডাবিয়া যাইবে। আবার অজগর সাপ নখ দিয়া বেনামাজিকে টানিয়া লইবে। এই রূপে কিয়ামত পর্যন্ত বেনামাজি কবরের আযাব ভোগ করিতে থাকিবে। হাসরের মাঠে অত্যন্ত কড়াকড়ির সহিত বেনামাজির হিসাব লওয়া হইবে এবং আল্লাহ পাকের গজবের কহরের শাস্তি তাহার উপরই নাজিল করা হইবে এবং অত্যন্ত অপমানের সাথে লাঞ্ছিতভাবে বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। বেনামাজির কপালে ৩টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইনে লেখা থাকিবে, হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইনে লেখা থাকিবে, হে আল্লাহর গজবের পাত্র। তৃতীয় লাইনে লেখা থাকিবে, হে দুনিয়াতে যেভাবে তুমি আল্লাহর হক নষ্ট করিয়াছ, আজ তেমনি তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত। আল্লাহ পাক বলেন, আমি কোনো জায়গায় আযাব নাজিল করার ইচ্ছা করি, কিন্তু যখন সেখানে এমন লোকদেরকে দেখি যাহারা একত্র হয়ে আমার গুণাগুণ করে, আমাকে স্মরণ করে এবং আমার মহাব্বতে একে অন্যকে ভালোবাসে ও শেষ রাত্রে উঠে আমার নিকট গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে, তখন আমি সেই আযাব নাজিল করি না, স্থগিত রাখিয়া দেই। এই জন্যই বলি, বোনেরা আমার, যত দিনই আপনি বাঁচিয়া থাকুন না কেন, একদিন নিশ্চয় আপনার ইহকাল ত্যাগ করিতেই হইবে এবং যাহাকে ইচ্ছা ভালোবাসিতে পারেন, কিন্তু একদিন তাহার সহিত আপনার বিচ্ছেদ হইবেই এবং ভালোমন্দ যাহাই আমল করেন না কেন, একদিন উহার প্রতিফল অবশ্যই পাইবেন। পরহেজগার সৎ লোকের কাছে বসিবেন, আপনাকে সৎ উপদেশ দিবে। ওই উসিলায় আপনি ভাগ্যবান হয়ে পার হয়ে যেতে পারবেন। আখিরাতের কাজে সাহায্যকারী ছাড়া, অন্যের সহিত বন্ধুত্ব করা বোকামি ছাড়া আর কিছুই নয়।